উচ্ছেদ হওয়া হকাররা স্টেশন এলাকার যে অংশে বসতেন তাদেরকে সংশ্লিষ্ট জায়গাতেই বসার ব্যবস্থা করে দেওয়া, দ্রুততার সাথে তাদের ক্ষতিপূরণের সুনিশ্চিতীকরণ, প্রত্যেক হকারকে লাইসেন্স দেওয়া এবং তাদের প্রত্যেকের পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে রেল দফতরকে যথাযথ উদ্যোগ গ্রহণের একাধিক দাবিতে ধারাবাহিক আন্দোলনের পথ চলতে শুরু করল সিপিআইএম। মঙ্গলবার নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন এলাকায় সিপিআইএম এর ডাকে বৈঠকি সভা এবং বিক্ষোভ মিছিলে সামিল হন এই উচ্ছেদ হওয়া হকারদের বড় অংশ। দেখুন, আমাদের যেটা বলার, একটা নতুন সরকার আসলো, কিন্তু সকালবেলাটাই বলে দিচ্ছে আপনার সারাদিন কেমন যাবে। বাংলা আর ইংরেজিতে একটা কথা আছে না, মর্নিং শোজ দ্য ডে। এই সরকারও তাই বলে দিচ্ছে। গোটা পশ্চিমবাংলাতে যেভাবে বুলডোজার দিয়ে সাধারণ মানুষের রুটি রুজি কর্মসংস্থানের জায়গাগুলোকে ধ্বংস করছে, বাসস্থানকে ধ্বংস করছে, নিকুচবিহার স্টেশনেও সেই একই কায়দায় মাত্র 2 দিনের ইন্টিমেশন দিয়ে টোটাল দোকানপাট দীর্ঘ 40 বছর 50 বছর 30 বছর যাবত এখানে ছোট ছোট ব্যবসা হকারি করে জীবন ধারণ করে সেই মানুষগুলো দোকানপাট শেষ করে দিচ্ছে এবং চোখ রাঙানি দিচ্ছে আরপিএফরা, বলছে এখানে বসা যাবে না। আসলে এই সরকারটা কি জনগণের সরকার নাকি আদানি আম্বানিদের সরকার? এই আদানি আম্বানিদের রিলায়েন্স নাকি এখানে আসবে, এই কথা বলা হচ্ছে। আজকে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, লাল ঝান্ডার তলায় আসছে, এখানে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি সংগঠিত হচ্ছে। আগামী দিনে যারা যেখানে বসতো তাদেরকে সেখানেই দোকানদারের ব্যবস্থা করে দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। এই কর্মসূচির নেতৃত্ব দেন সিপিআইএম নেতা ধনেশ্বর রায়, মনোজ কুমার দাস, মোজাম্মেল হক প্রমুখ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।